Hi, welcome to Easy English. Dear students, we are trying to learn English every day by telling stories, speaking to our colleagues, to our classmates, family members, and in different ways. But we can't be fluent. The reason is we don't do these activities continuously. Okay, so dear students, if we practice every day and we make short videos, short conversations on specific issues, then one day we will be fluent in English definitely. So today we will use some sentences from Bangla to English. Actually, this is another report, another trying to improve our speaking skills. সো প্রিয় শিক্ষার্থীরা, যদি এগুলো হচ্ছে আসলে অনুবাদ করে শেখাটা হচ্ছে যে এটাও একটা ওয়ে যে নিজের সক্ষমতা অর্জন করার জন্য কিভাবে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারি। তো আজকে আমরা ইম্পর্টেন্ট একটা ফ্রেজ হাউ এলস দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমরা শিখবো। হাউ এলস এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে আর কিভাবে। আমরা বিভিন্ন সময়ে বলি যে মানুষ আসলে যখন আমরা আপ্যায়ন করি পরে আমরা বলি আর কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, বা কোথাও যাব আর কিভাবে যেতে পারি, আর কিভাবে খেতে পারি, আর কিভাবে আপনাকে বোঝাতে পারি। এ ধরনের অনেক সেন্টেন্স হাউ এলস দিয়ে তৈরি করা যায়। তো এখানে কিছু সেন্টেন্স আমি তৈরি করেছি, দেখা যাক যে আর কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এখানে আসলে শুধু আপনাকে না, কিভাবে তোমাকে, যদি একজন ব্যক্তি হয় তাহলে তোমাকে, আপনাকে, আপনাদেরকে, একই, ঠিক আছে, ইংরেজিটা হবে একই। হাউ এলস ক্যান আই হেল্প ইউ, এটা অনেক স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স, পোলাইট একটা ওয়ে যে মানুষের মনোযোগ আকর্ষণ করার। হাউ এলস ক্যান আই হেল্প ইউ, কিভাবে আমি তোমাকে, আপনাকে, আপনাদেরকে সাহায্য করতে পারি। এরপর হচ্ছে আর কিভাবে তোমাকে শেখাতে পারি। হাউ এলস ক্যান আই টিচ ইউ, আর কিভাবে তোমাকে শেখাতে পারি। এরপর হচ্ছে আর কিভাবে সেখানে যেতে পারি, যে এটা হচ্ছে হাউ এলস ক্যান আই গো দেয়ার, আপনি কোনোভাবে যাবেন, এই পথে যেতে পারেন। তারপরে আরো কোনো ওয়ে আছে কিনা, কোনোভাবে একটা জায়গায় যে কোনো একটা যাওয়া যায় কিনা, সেজন্য যে কারো মতামত জানতে চাচ্ছেন যে হাউ এলস ক্যান আই গো দেয়ার। যে আশা করি যে এই ধরনের ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমরা যে ইংরেজিটা জানবো, এবং আমাদের উদ্দেশ্য থাকবে যে কিভাবে আমাদের ডে টু ডে লাইফে এটা ব্যবহার করব ইংরেজিতে। যে সবচেয়ে ইংরেজি শেখার ভালো ওয়ে হচ্ছে যে ইংরেজিতে চিন্তা করা, কোনো কিছু চিন্তা করে সেটা ভুল হোক কোনো সমস্যা নেই, সেটা দিয়ে বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করা, যে নিজে নিজে প্র্যাকটিস করা প্রতিদিন। তাহলে এক সময় যে কেউ ইংরেজি শিখতে চাইলে সে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।